কি ভাবছেন আমরা ব্যাংককে চলে গেছি না কোথায় গেছি? দেখতে হবে। মনে হচ্ছে ব্যাংককের ওয়াকিং স্ট্রিট। না না, এটা কোথায় গেছি তার জন্যই তো দেখতে হবে। আজকে একটা উল্টো দিকে পাপা পাপা পম পম করে গাইছে। আমি দেখাবো আগে এটা। এত খুশি কেন তোমার মনে? ও লাভলি। আমরা যাচ্ছি একটা জায়গায়। কোথায় গো? এমন কোন জায়গায় যেখানে এত খুশি? সেই ছোটবেলায় শপিং করতাম। ছোটবেলায় করছেন? ঢপ পাচ্ছ কেন? বড়বেলায় করেছো? বড়বেলায় এরকম ঘুরে ঘুরে শপিং করিনি আমি। ওইখান থেকে আমরা নেমে পড়েছি। আজকে এখন যাবো হচ্ছে সর্দার স্ট্রিটে। সর্দার স্ট্রিট তোমরা কতজন চেনো জানি না, স্প্ল্যানেডের পাশেই গলি। আর এখানে প্রচুর প্রচুর জিনিসপত্র পাওয়া যায় আর প্রচুর ফরেনার্স আসে এখানে। আমরা প্রথমে সর্দার স্ট্রিট যাব ভেবেছিলাম, তারপর ভাবলাম সর্দার স্ট্রিটে না গিয়ে আগে একটু স্প্ল্যানেডটা ঘুরে দেখি। ওই দিকটা হচ্ছে একদম সিমপার্ক মল, আর আমরা যে সর্দার স্ট্রিটটাকে পেছনে ছেড়ে একটু এগিয়ে যাচ্ছি। এই সালওয়ারগুলো দেখে না আমি আরও একটু এগিয়ে চলে এসেছিলাম, বাট তারপর ভাবলাম এখন সালওয়ার আর লেহেঙ্গা পরার তো সময় নয়, প্রচণ্ড গরম। সৌরভ দাঁড়িয়ে পড়লো জুতোর দোকানে, জুতো বার্গেন করেনি, মানে পছন্দ করছিল। তারপর ভাবলো যে টুপি কিনি, সবই ভেবেই চলেছে। তারপর আমি, এই লোকটি অত্যন্ত বিজি ছিল বলে পাউচটা ভালো লাগছিল, পাউচটা রেখে এগিয়ে গেলাম। বাপরে বাপ যা ভিড়! আর সব জিনিসই প্রায় এখন মানে অন্যান্য জায়গায় পাওয়া যায়, তবে এখানে একটু দামটা হয়তো কম। ঠিক আছে, দেখছিলাম, বার্গেন করছিলাম একটু, যেটা আমার খুব পছন্দের বার্গেন করাটা, বাট এখন আর হয়ে ওঠে না। তারপরে এই ভিড় দেখে আমি জাস্ট পিছিয়ে গেছি। এবার ভাবলাম কোথায় যাওয়া যায়। ভিড় দে বাবা। হ্যাঁ দেখলেন তো এত ভিড়। আমরা দুজন মিলে হাঁটছি, মনে হচ্ছে ব্যাংককের ওয়াকিং স্ট্রিটে হাঁটছি, এত ভিড়। ব্যাংককের ওয়াকিং স্ট্রিটই হয়ে গেছে, ব্যাংককের ওয়াকিং স্ট্রিটই হয়ে গেছে, খালি লোকজনগুলো একটু ঢপে। ওয়াকিং স্ট্রিটে আমরা ওয়াক করছি মনে হচ্ছে। এই যে আমি হাঁটছি, যা হোক একটা জামা পরে আজকে বেরিয়ে পড়েছিলাম, আর সেটা পরেই আজকে ভেবেছিলাম চলে আসবো, কারণ এত গরম এখানে হাঁটতে গেলে প্রচণ্ড ঢিলেঢালা জামা না পরলে হবে না। সৌরভের এই হাফ টি শার্টই বলে, এগুলো বেশ ভালো লেগেছে গেঞ্জিগুলো, বাট ওর সাইজের নেই বলে ও খুব ডিসঅ্যাপয়েন্টেড। আমি ভাবলাম আমি একটু বার্গেন করতে পারবো, বাট অপশন পেলাম না, ওই সেরকম পেলাম না। যেখানে ঢুকতে যাবো সেখানে প্রচণ্ড ভিড়, তাই জন্য সাদা স্ট্রিটের দিকটাই যাচ্ছি, ওখানটা দেখাচ্ছি। ওটা অনেকেই জানে না, সাদা স্ট্রিটে প্রচুর ফরেনার্সরা যায়, দেখাচ্ছি। আমিও একজন ফরেনার, যাচ্ছি সদর স্ট্রিটের দিকে। আরে ফরেনার মানে কি সবসময় বাইরে থেকে আসতে হবে না? আমি তো আমার বাড়ি থেকে এসেছি নাকি? আমরা যখন বাংলাদেশে যাব তখন আমরা বাংলাদেশের ফরেনার। আমি আমার বাড়ি থেকে এসপ্ল্যানেডে এসেছি, আমি ফরেনার। এটা চার্জ দেখতে পেয়েছি, দেখবেন? এই অ্যাকচুয়ালি এই জায়গাটা, এই সাদা স্ট্রিটের পুরো জায়গাটাই খুব ইন্টারেস্টিং। মানে এখানে মানে প্রচুর এই টাইপের বিল্ডিংস পাবে, স্ট্রাকচার্স পাবে, খুব ইন্টারেস্টিং। পারলে তোমরা একবার ভিজিট করো, খুব ফাঁকা থাকে, খুব বেশি ভিড় থাকে না। যাই সদর স্ট্রিট দেখাচ্ছি। এই যে এই চার্চটা হাঁটতে হাঁটতে দেখতে পেলাম, তবে চার্চ তো বন্ধ হয়ে যায়, যেতে পারলাম না। যাই হোক, খুব ভালো লাগলো। চার্চ আমার এমনি খুব ফেভারিট জায়গা, এর মধ্যে ভেবেছি একদিন চার্চে যাব। তারপর ভাবলাম একটু হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেল, একটু কর্ন খেলাম। কর্ন মানে সেটা তো বাটার কর্ন খেলাম, লেমন বাটার কর্নটা আমার খুব ফেভারিট, দিয়ে চলে এলাম এই জায়গাটাই হচ্ছে সাদা স্ট্রিটের এই দোকানটা, যেখানে আমি খুব ভালোবাসি। এখানে দুটো ক্যাফে আছে, আর না মনে হয় যেন গোয়াতে চলে এসেছি। আর এই জামা কাপড়গুলো মনে হয় জাস্ট গোয়ার যে স্ট্রিটগুলো আছে সেরকম। তো এই দোকানটা আমার খুব ফেভারিট। এখানে ফরেনার্সরা প্রচুর এসে এই সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে যায়, যারা বাইরে ঘুরতে আসে, যারা বাইরে নিয়ে যায় নিজেদের। এখানে অনেক সোভেনিয়ার টাইপের জিনিস পাওয়া যায়, বা কি বলবো, জামা কাপড় তো সবই পাওয়া যায়, ডায়েরিগুলো পাওয়া যায়। ডায়েরিগুলো না পুরো লেদারের ডায়েরি, আর প্রচুর শো পিসেস আছে। জামা কাপড় আমি ভাবছি কোনটা নেব না। গরমকালের জন্য এখানকার জামা কাপড় আমি অনেক দিন ধরেই পরি, তো যেহেতু আমার ডিজাইনার হাউস হয়ে গেছে তাই জন্য খুব একটা আশা হয় না। তো এই জায়গাটা তোমরা চেনো কি না সেটা আমাকে জানিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো। টাটা। গুড মর্নিং এভরিওয়ান। কালকে ছিল থার্সডে মানেই সবার জন্য ওয়ার্কিং ডে, বাট আমার কালকে শুটিংয়ের অফ ডে ছিল। আর এরকম মেঘলা আকাশ দেখে মনটা যেন খুব চঞ্চল হয়ে উঠলো। আমি তাই আমার নাকচাবিটা সবার আগে চেঞ্জ করলাম। কেমন লাগছে এটা বলো। তারপর ভাবলাম একটু পেন্টিং করে নিই। তো আমি যেই কেটলটা বানাচ্ছিলাম সেটা একটুখানি বাকি ছিল, তো সেখানে আমি বাকি পেন্টিংটা করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে পেন্টিংটা করছি। তবে এরকম একটা বৃষ্টির দিনে সত্যিই কি মনটা আর ঘরের ভেতর থাকতে চায়? তো সেখান থেকেই আমার এই পেন্টিংয়ের ভাবনাটা এবং
সেখান থেকেই আমি এই পার্টিকুলার এই থিমে এই পেন্টিংটা করেছি। শেষ হবে, আজকেই শেষ করে নেবো এবং শেষ করে তোমাদেরকে দেখাবো যে কেমন হচ্ছে বা কেমন লাগলো। তো আমি আমার অবসর সময় বিভিন্নভাবে কাটিয়ে থাকি, তার মধ্যে একটা খুব প্রিয় সময় কাটাবার অংশ হলো এই পেন্টিং আমি লকডাউনে অনেক করেছি, তবে অনেক দিন বন্ধ ছিল, আবার আমি শুরু করেছি একটু করে। তোমরা কারা কারা আমার বটল আর্ট নিয়েছো আমাকে প্লিজ কমেন্টে জানিও। যদি আমার ফেসবুক ফ্যামিলি মেম্বার হয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে প্লিজ জানিও। আমি খুব জানতে চাই কারা কারা এখনও আমার ফেসবুকের ফ্যামিলিতে আছো, যারা যারা আমার থেকে বটল আর্ট নিয়েছো। তো আমি বৃহস্পতিবার, থার্সডে এরকম একটা অফ ডে পড়েছে আমার, মানে আমার শুটিং অফ ছিল, তাই জন্য আমি এরকম একটা পেন্টিং দেখলাম কমপ্লিট করেই নিই। তো সেটাই আমি কমপ্লিট করছি এবং দেখতে পাচ্ছ কেমন হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং তারপর আমি বাকিটা দিন কি করলাম সেটাই তোমাদেরকে দেখাবো, কারণ একটা পুরো দিন, গোটা দিন যেখানে বৃষ্টি পড়ছে তখনই মনটা মনে হচ্ছে কী করি হয়ে যায়। তো সেটাই এখানে হয়েছে, আমার ক্ষেত্রেও সেই একই রকম হয়েছে। তো আমি সকালবেলাটা পুরোটাই এরকম পেন্টিং করলাম, দেন খাওয়া দাওয়া সব কিছু করেছি। করার পর ভাবলাম যে সন্ধেবেলা ভাবলাম বোধহয় বৃষ্টিটা একটু কমবে, বাট না, বৃষ্টিটা একইভাবে সন্ধেবেলাতেও হয়েছে। দেখতে পাচ্ছ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে বসে রয়ে। এই দেখো, এবার আমার কেটলটা একদম রেডি হয়ে গেছে। আমি 3-4টে কালার মিক্স করে এরকম একটা কেটল বানিয়েছি। তোমরা কারা কারা আমার ফ্যামিলি মেম্বারে আছো, মানে ফেসবুক ফ্যামিলি মেম্বার যারা, তোমরাও এরকম কেটল পেন্ট করো? যদি করে থাকো আমাকে এখানে কমেন্টের মধ্যে দেখিও তোমরা কেমন কি পেন্ট করেছো, আমাকে শেয়ার করো। আমিও আমার ভালো লাগলে ডেফিনেটলি তোমাদের সাথে আমি তোমাদের আইডিয়াও কোনো সময় নিতে পারবো। তারপর সন্ধ্যেবেলা যেমন বলেছিলাম আমরা চলে গেলাম একটা ক্যাফেতে। এই ক্যাফেটা গলফ গ্রিনে। এই ক্যাফেটা না এত সুন্দর, ক্যাফে বৈরাগী বলে। এই দেখতে পাচ্ছ, শুধু এক আকাশ বৃষ্টি দেখতে পাচ্ছি। আমি এখানে গিয়ে বসলাম, মনটা জাস্ট আনন্দে ভরে গেল। এদের এইটাই হচ্ছে খুব স্পেশালিটি, এরকম বড় একটা উইন্ডো আছে আর ওখান থেকে পুরোটা দেখা যায়। আর বৃষ্টিটা কি ভালো লাগছিল, ভাবলাম কি খাবো। তো প্রথমে গরম গরম স্যুপ নিয়ে নিয়েছিলাম, আর এই ক্রিম অফ মাশরুম বা ক্রিম অফ চিকেন স্যুপটা আমার এবং সৌরভের দুজনেরই খুব প্রিয়। তো স্যুপটা ফার্স্টে গরম গরম নিয়ে নিলাম, এখানে অপেক্ষা করতেও কি ভালো লাগছিল যে কি বলবো। তো স্যুপ নিয়ে নিলাম, স্যুপটা আসছে, স্যুপের অপেক্ষায় আমরা বসে আছি। আর গাড়িগুলো দেখো, চারিদিকটা বৃষ্টি, গ্রিন, মানে সবুজে ভরে গেছে। মনটা না বৃষ্টি পড়লে এমনি, আমরা দুজনেই বর্ষাতে জন্মেছি বলে মনটা এমনি খুব বৃষ্টির দিনে ভালো হয়ে যায়। তারপরে এত গরম কাটিয়ে যখন বৃষ্টিটা পড়ছে তখন তো আরোই ভালো লাগছে। স্যুপ চলে এসছে, সৌরভ গরম খেতে পারে না বলে একটু ওয়েট করছে, বাট আমি আর ওয়েট করতে পারলাম না, আমি স্যুপটা শেষ করে ফেললাম এবং শেষে খেয়ে নিলাম এই চিজ কেক। আমি তো দিনটা এভাবে কাটালাম, তোমরা কিভাবে কাটালে আমাকে জানিও কমেন্ট করে। অপেক্ষায় থাকবো, টাটা।